বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে সেইগুলোর প্রুফ কেন দিচ্ছে না? প্রেম হলো এমন একজন যে জীবনে আসলে তুমি আরো বেশি করে তুমি হয়ে যাও। তারপর তো একদিন দেখলাম যে অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর চলে গেল। সে সারাদিন বসে হয়তো ফোন ঘাটছে, রিল দেখছে। আমাকে প্রশ্ন করেছে না আমি অযোগ্য, তাহলে একটা অযোগ্য মেয়েকে তাহলে রেজিস্ট্রির পর কেন বলতে পারে দেখা কর। আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে। চিন্তা নেই দাদা, আজ থেকে তুমি তোমার বইয়ের কাছে প্রেত কথা শুনে অমর হয়ে যাবে। কি বস, তো হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। থাম্বনেলের টাইটেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে চলছে। তো বেশি না ভাট ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য, ভিডিও দেখবেন মজা নেবেন, ভুলে যাবেন, কোনোভাবে রেগে যাবেন না বস। কি বন্ধু, কি খবর, কেমন আছো? হ্যাঁ আমরা তো ভালো আছি। এই ভিডিওটা দেখার পর তুমি ভালো থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে যাচ্ছে। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা দুটো সম্পূর্ণ আলাদা। আমাকে লোকেদের থেকে শিখতে হবে, সারাক্ষণ আমাকে এর থেকে শিখতে হবে, ওর থেকে শিখতে হবে, এটা ছিল সম্পর্ক। এর অবাক লাগে না যে হচ্ছে 2 বছর আগে কারোর মেসেজ সেটা 2 বছর পর সামনে। হ্যাঁ সত্যিই তো এটা একটা ভাববার বিষয়। বাট তোমরা এখন দেখছো ট্যাপাদার চিট কথা। তো যারা ব্যাপারটা বুঝতে পারছো না, আসো তাদেরকে একটু খুলে বলি ব্যাপারটা। খুলে আর কি বলবো, ট্যাপাদারের এক্সি ট্যাপাদারকে খুলে উলঙ্গ করে দিয়েছে। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই। তো ঝামেলাটা শুরু হয় একটা পোস্ট থেকে, যেখানে ট্যাপাদারের বউ। বলেন কি? তো তোমরা কনফিউজ হতে পারো ট্যাপাদারের কোন বউ, কিন্তু দাদা তো আমাদের। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। ভাই আমিও কনফিউজ, এর কটা বউ? বেসিক্যালি ট্যাপাদার দ্বিতীয় বউ প্রিয়াঙ্কা দি ফেসবুকে একটা পোস্ট করে আর সেখানেই বলে কিন্তু আমি বেঁচেছি, লড়াই করেছি, আর আজকে এখানে মাথা উঁচু করে রয়েছি, তাই জন্য আমাকে পোক করা যায় আর আমি চুপচাপ। এবার সেটা আমাদের প্রিয়াঙ্কা বৌদি না বুঝতে পারলেও পাবলিকে ঠিকই বুঝে যায়, এবং সেই ভিডিওর কমেন্টে গিয়ে অমৃতাদিকে মেনশন করে দেয়। আমি কেন মরি না? তারপরে আমাদের অন্তরাদি খেপে কি ট্যাপাদের টেপার কথা মানে ফোনের মেসেজ পাতলা পায়খানার মতো পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বলেন কি? এসে আমাকে বলছে আমি ডেট করব, তার মিডিলেও আমাকে বলা হয় যে আমি ডেট করব, আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নলে ফাট। আচ্ছা, কখনো ডিপ্রেশন হয়েছে? এখন পর্যন্ত হয়নি, এবার চারিদিকে যে আবহাওয়া চলছে আমাদের না হলেও তোমার একটু পরেই হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো চলো এবার পেট কথার একটু ভূত ছাড়ানো যাক। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই। হ্যাঁ মানে আমি তো এতদিন দাদাকে মোটিভেশনের গুরুদেব বলে মনে করতাম, বাট এখন দেখছি আরে দাদা কোথায় গেল তোমার যে ভালোবাসার মোটিভেশন গুলো? পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই। এটা সেই মানুষটার স্বভাব। দেখছি দাদার মোটিভেশন গুলোই দাদার মুখে গোবরের মতো পড়েছে। ছি, গন্ধ করছে, মুখটা ধুয়ে এসে কথা বল। আর গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করেনি, বারবার টাকা চায়, অপবাদও দিয়েছে। সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। না মানে এটাকেই তোমরা 7 বছরের ভালোবাসা বলতে? হ্যাঁ সাধারণত কোনো সময় টাকার প্রয়োজন হতেই পারে, তাহলে ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে বলবে? বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। এ তো দেখছি মোটিভেশনাল স্পিকার না, এ তো দেখছি গোগ্রো সাঁ। বলেন কি? আজকে এক্সের সাথে ঝামেলা হয়েছে বলে এক্সের গায়ে কাদা ছিটাচ্ছে, কাল যদি বউয়ের সাথে ঝামেলা হয় বউয়ের গায়ে না কাদা ছিটিয়ে দেয়। এবং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট। কিন্তু ট্যাপাদারদা আমাদের অন্তরাদি তো অন্য কিছুই বলছে। যদি টাকা নিয়েছি আমার থেকে, আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে সেইগুলোর প্রুফ কেন দিচ্ছে না? এতদিন কেন টাইম লেগে গেল? আরে দিদি তুমি বুঝতে পারছো না, দাদার একটু স্ক্রিপ্ট লিখতে সময় তো লাগবে, ওই জন্যই হয়তো একটু দেরি হচ্ছে। আর আমার মতে মনে হয় যে টাকা নিয়েছে বেশ ভালোই করেছে, কারণ এতদিন ব্লকে অন্তরাদির মুখ দিয়ে কিছু পারিশ্রমিক তো দাওনি, তো এইটুকু তো অন্তরাদি ডিজার্ভই করে। আজ থেকে যদি বলি আমাদের সম্পর্কটাতে সমস্যা শুরু হয় দাদাগিরির পর থেকে। আর মনে হয় যে সে স্টার মানুষ, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানে। হ্যাঁ ভাই দাদাগিরিটাই যত ঝামেলার মূল কারণ। এক তো এদের মধ্যে ঝামেলা হয়, আর দুই থাক ওটা নিয়ে বেশি গভীরে যাব না। কথায় কথা শোনানো তো আমি 10তলা বিল্ডিং এ উঠবো, তুই তো 5তলাতে থাকার যোগ্যতা রাখিস না। আমি তো এগিয়ে যাব, তুই যদি আমাকে ধরতে না পারিস আমার কিছু করার নেই। তারপর সত্যি এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের সাথে। না আমি শুধু ভাবছি যে অ্যাসিস্ট্যান্টের সাথে আগিয়েছে, কি শুনে আগিয়েছে? প্রেত কথা নাকি? বলাও যায় না, দাদা তো মদ খেয়ে এক্সকে স্টুডিওর সুরে অনেক কিছু শোনায়।
অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আমি কেন মরি না? তারপর তো একদিন দেখলাম যে অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর চলে গেল, তাজপুরের ফটো দেখলাম, তাহলে সবটা ক্লিয়ার। আরে দিদি তুমি ভুল ভাবছো, দাদা তো অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুরে অন্য কিছু করতে যায়নি, গিয়েছিল তো একটু মোটিভেশনাল স্পিচ শোনাতে। তোর কোন মানে ধান্দা আছে? বলছি দাদা একটা কথা আছে বলি। বলো বাবা। না মানে দাদা তাজপুর গিয়েছিলে যে সেই মাত্রায় খেয়েছিলে নাকি যেটা খেয়ে অন্তরাদিকে কল করেছিলে? আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু বলেনি। সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি, মানুষ তাই তোকে চেনে। অন্তরা দে কে? হ্যাঁ সেটাই তো, অন্তরা কে? অন্তরা দে কে? কিন্তু দাদা তুমি এটাই ভুলে গেলে, যখন তোমার কেউ ছিল না তখন কিন্তু অন্তরাদেই ছিল। কিন্তু মেয়েটা তো তোমার কাছে কোনো টাকা পয়সা চায়নি, শুধু চেয়েছিল একটা পোস্ট যাতে তার উত্তর দিতে সবার কাছে সুবিধা হয়। তা না করে তুমি আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি, মানুষ তাই তোকে চেনে। অন্তরা দে কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না, তখন সবাই ভুলে যাবে। হ্যাঁ এখন তো বলবো অন্তরাদি কে, বাট যখন তোমার কেউ ছিল না তখন অন্তরাদিই ছিল। বাট অন্তরাদি তোমার কাছে কোনো পয়সা বা অন্য কিছু দাবি করেনি, একটা পোস্টই চেয়েছিল যাতে সবার কাছে সে উত্তরটা প্রেজেন্ট করতে পারে। আবার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা, না আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেট আপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা হয়? এটাকে তো গুলুগুলু টোন বলা হয়। ও আচ্ছা। আমার কি মনে হয় বলো তো দাদা, জিম করতে গিয়ে ডান্স করতে গিয়ে একাকিত্ব বোধ করতো, তাই সঙ্গী সিনেমার মতো সঙ্গী খুঁজে বেড়াতো। বলছি দাদা হজম হয়েছে তো নাকি তোমার ব্র্যান্ডেরই 1-2 প্যাক দেবো? আমি কেন মরি না? ট্যাপাদার দা শুধু এখানেই থেমে থাকে না, রেজিস্ট্রির পরও অন্তরা দিকে কিছু মেসেজ করে, চলো শুনে আসি। তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না, কিন্তু আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর। আরে কত ভালোবাসা, বুকটা পুরো সারখার হয়ে যাচ্ছে। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর। এই জন্যই বলি নেশাটা কম করো ট্যাপার দাদা, রেজিস্ট্রির পরও এসব কুরকুরানি মানা যায়? যেহেতু তোকে পাইনি তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়। একবার বৌদি জানুক না, যেটা স্ট্রং হয়েছে কেটে হাতে দিয়ে দেবে। মানে আমার যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি। একদম, আমাদের ট্যাপার দাদা তোমাকে কখনো ছোট করে না, শুধু একবার ইন্টারভিউতে গিয়ে সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম এভরি মোমেন্ট। কোনো জায়গায় ছোট করি না। আমি কেন মরি না? বলছি দাদা হজম হয়েছে নাকি আর এক প্যাক দেবো? ভালোবাসা, কাউকে চাওয়া, কারোর ভালো চাওয়া, এটা তো পুরোটাই ভিতরের ব্যাপার না, এটা বাইরে 10 জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন। মদ খেয়ে ছেলেপুলেরা আলাদা জগতে চলে যায়, রাত্রেবেলায় মদ খেয়ে এক্সকে পেট কথা শোনাচ্ছে। শুধু এটুকুই না, আরো সুন্দর সুন্দর কিছু চ্যাট আছে তোমাদের দেখাই থাম। তো আমাদের দাদা বলে, আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, প্রথম ভালোবাসা। আমাদের সম্পর্কটা হয়নি এর মানে এই না যে আমি তাকে ভালোবাসি না, আমাদের ভালোবাসাটা মিথ্যে ছিল। আমি কেন মরি না? এই সব ছেলেদেরকে একটা জিনিসই দিতে হবে। আমার অবাক লাগে না যে 2 বছর আগে কারোর মেসেজ সেটা 2 বছর পর সামনে আসে। ভক্ত দাদা আমাদের লাগছে অন্তরা দি নাকি তোমার প্রথম বউ, প্রিয়াঙ্কা দি নাকি দ্বিতীয় বউ, আর একটা তো অবজারে রয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি তো তাও যা করি সবকিছু ওপেনলি, কি বললে ওপেনলি করো? কই আমরা তো কিছু দেখতে পাই না। তো তাও যা করি সবকিছু ওপেনলি। হ্যাঁ, আমাদের ট্যাপাদারটা এতটাই ওপেনলি করে যে 2 বছর আগের মেসেজ এতদিনে দেখতে পাচ্ছি। আমার এক্সের সাথে সমস্ত মেসেজ আমি মানে আমার কাছে নেই, আর মেসেজগুলো আমি রাখিনি সেই মেসেজগুলোকে। তার কারণটা হচ্ছে আমার আর সেটার প্রয়োজনীয়তা নেই নাকি বইয়ের মারের ভয়ে সব ডিলিট করে দিয়েছো? তার কারণটা হচ্ছে আমার আর সেটার প্রয়োজনীয়তা। আরে দাদা নিজের মনকে সান্ত্বনা দিয়া বন্ধ করো। দাঁড়াও তোমার জন্য একটা মোটিভেশন স্পিচ আছে আমার কাছে। মনকে সান্ত্বনা দিয়ে জীবনে ভালো থাকা যায় না, কারণ মনকে সান্ত্বনা দিচ্ছ মানে তুমি নিজের জীবনের সাথে কম্প্রোমাইজ করছো। হ্যাঁ এই জন্যই ঠিক বলছি যে নিজের জীবনের সাথে ভুলকে কম্প্রোমাইজ না করে ভুলটা স্বীকার করে নাও, এটাই তোমার মঙ্গল। সোশ্যাল মিডিয়ায় বিগত 2 দিন ধরে যা কিছু হচ্ছে, এটা হচ্ছে আমার তরফ থেকে একটা লাস্ট ভিডিও মানে ভাবলাম কন্ট্রোভার্সিটা আর একটু করাবে, তাহলে একটু কন্টেন্ট পাবো। যাই হোক, আর কি করা যাবে। আমার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো মদ। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা? ডিপেন্ড করছে যে তুমি কোন ব্র্যান্ডের মদ খাচ্ছ। এবার আমাদের ট্যাপাদার মতো যদি তুমি ওই ব্র্যান্ড ইউজ করো, তাহলে পেটে পড়ার সাথে সাথে পেট কথা শোনাতে ইচ্ছা যাবে। আচ্ছা আপনারাই বলুন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর নই, আমার এসব কেচ্ছা করে কোনো লাভ নেই। আমি একটা স্কুলে চাকরি করি, আমার স্টুডেন্টস রয়েছে, বর্তমানে আমি একটা হোমস্টেও রান করব। আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই সবার এক্সের সাথে ঝামেলা করে হোমস্টে কেন খুলে ফেলে?
তো মানে আমি একটা হোমস্টেও রান করি। আমার কি মনে হয় বলো তো, এক্সের সাথে ঝামেলা করার পর সবার মনে একটা নিজের বিজনেস করার মোটিভেশন আসে। আমার কবে আসবে এই মোটিভেশন? আমি যদি সত্যি সম্পর্কে থাকাকালীন কোনো কেচ্ছা করতাম তাহলে সে কি এতদিনে মুখ খুলতো? মানে মুখ খুলবে কিভাবে দাদা? আমাদের এত কিচ্ছা করে বেরিয়েছে, মুখ খুললে আবর্জনা বেরোবে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কি করছো? সাবস্ক্রাইবটা করো, টুকেটা অন্তত কমপ্লিট করো। কি করছো? এদেরকে না সিরিয়াস নিয়ে আমার সাবস্ক্রাইব বাটনটাকে সিরিয়াস নাও। সাবস্ক্রাইব করো, না করো, এখনই করো সাবস্ক্রাইব। তো নেক্সট ভিডিও দেখাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।